আসসালামু আলাইকুম। মুস্তাফিজুর রহমানকে পিএসএল এ এবার লাহোর কালান্দার্স তারা ৬,৪৪,০০,০০০ টাকা দিয়ে এবং সরাসরি ডাইরেক্ট সাইনিং করিয়েছে এবং এই ডাইরেক্ট সাইনিং এর মাধ্যমে মুস্তাফিজুর রহমান তিনি আইপিএল এর পর এবার তার গতবারের মতো লাহোর কালান্দার্সে এবার তিনি দল পেয়েছেন। দারুণ পারফর্মার মুস্তাফিজুর রহমান তিনি এখনো পর্যন্ত এবারের টুর্নামেন্ট মানে এই সময়ে মুস্তাফিজুর রহমান সবচেয়ে রাইট টাইমে রয়েছেন তার ক্যারিয়ারে এবং তিনি 15 সালের আগে যেরকম যখন তিনি শুরু হয়েছিলেন পিক টাইম ছিল তার, তখন থেকে যেরকম তিনি পারফর্ম করেছেন এখন কিন্তু তার পারফরমেন্সটা আরো বেটার হচ্ছে, বেটার থেকে আরো বেটার হচ্ছে এবং এই 2020 সালের পর থেকে তিনি 25 সালের পর থেকে তিনি আরো ধারালো হয়ে উঠছেন। তার সুইং তারপরে ডেলিভারি গুলো অসাধারণ থাকে এবং তিনি যেভাবে বোলিং গুলো করে থাকেন ফিস স্পেশাল বোলিং এ যেটা খুবই গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করে থাকে, তিনি পারফর্মটা দারুণ ভাবে করতে পারেন এবং সেই কারণেই লাহোর কালান্দার্স তারা কিন্তু ফেসবুক অফিসিয়াল পেজে জানিয়ে দিয়েছে মুস্তাফিজুর রহমান সাইনিং করেছে লাহোর কালান্দার্স এবং তার জন্য তার দলটা পিক আপ করেছে ৬,৪৪,০০,০০০ রুপিতে, বাংলাদেশি টাকায় প্রায় 2 কোটি টাকার মতো। যাই হোক, এইবার মুস্তাফিজুর রহমানকে আইপিএল ছেড়ে দিয়েছে, তাতে কি হয়েছে এমন? মুস্তাফিজুর রহমানকে কিন্তু পুরো বিশ্ব এখন তাকে নিচ্ছে। এখন গতবারে যেমন মুস্তাফিজের সাথে আরো সাকিব আল হাসান এবং পরবর্তীতে মেহেদী হাসান মিরাজ তারপরে রিশাদ হোসেন তারা খেলেছিলেন, গতবার তার দলটা কিন্তু পিএসএল এ আমাদের বাংলাদেশি 3-4টা প্লেয়ার খেলেছিলেন। এবারও কিন্তু আমরা ডাইরেক্ট সাইনিং এর মাধ্যমে মুস্তাফিজকে দেখেছি, এরপরে হয়তো বা আরো কোনো প্লেয়ারকে দেখবো, রিশাদ হোসেনকে দেখবো, সাকিব আল হাসানকে দেখবো, হয়তো বা অন্য কোনো প্লেয়ারকেও দেখতে পারি পিএসএল এ। সো বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেটা করেছে মুস্তাফিজুর রহমানের আয় রোজগারটা বাড়ানোর জন্য মুস্তাফিজুর এখন কিন্তু তিনি দলে রয়েছেন পিএসএল এর লাহোর কালান্দার্সে। তার ফেসবুক পেজে কিন্তু সুন্দর একটা বলেছেন দলের মালিক যে আমার ভাই আমার দলে, দারুণ একটা কম্বিনেশন মুস্তাফিজুর রহমানকে নিয়ে তারা মুখিয়ে রয়েছে। এই বিষয়টা কিন্তু আপনারা সবাই জানেন।